সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এক ভাইয়ের অপারেশনের পূর্বের অবস্থা দেখতে পাচ্ছেন। ওনার গ্রেড 2 গাইনোকোমেশিয়া, উনি একজন প্রবাসী। তো ওনার অপারেশন কিন্তু হয়ে গেছে, আজকে ড্রেসিং হয়েছে। তো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব ওনার গ্রেড কত, ওনার কত টাকা খরচ হলো, উনি কোথায় অপারেশন করেছেন এবং ওনার রেজাল্ট কেমন হয়েছে বিস্তারিত। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন ওনার কিন্তু গ্রেড 2 গাইনোকোমেশিয়া, উনি ইউকে প্রবাসী। তো উনি 3 দিন আগেই সার্জারি করেছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে। তো ওনার গ্রেড 2 এবং সিঙ্গেল কিহোলের মাধ্যমে কিন্তু ওনার অপারেশনটি হয়েছে। একদমই স্মুথ রেজাল্ট এসেছে। সবেমাত্র আজকে ড্রেসিংয়ের পরের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, তবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকোমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে 21 দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটা একদম ফ্ল্যাট করে দিয়েছে, স্মুথ রেজাল্ট। আর এলোমেলো যে দাগগুলা দেখা যাচ্ছে, এইগুলা হচ্ছে বেল্টের প্রেশার এবং ওষুধের দাগ। মেডিসিন দেওয়া থাকে, সাথে বেল্টের প্রেশার থাকে 72 ঘন্টা। বেল্টের প্রেশারের জন্যই কিন্তু এরকম এক্সেস দাগ দেখছে। যখন উনি 2-3 দিন গোসল করবে তখন কিন্তু এই দাগগুলা থাকবে না। উনি যেরমটি রেজাল্ট চেয়েছিলেন ঠিক তেমনটাই রেজাল্ট পেয়েছেন। একদম স্মুথ রেজাল্ট এসেছে। 4-5 মাসের মধ্যে কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক পাবে। আমি সবসময় ওনাকে ফলো আপ করবো। উনি হয়তো 2 মাস পরেই আবার ইউকেতে চলে যাবে, বাট আমি হোয়াটসঅ্যাপে 6 মাস পর্যন্ত কিন্তু ওনাকে ফলো আপ করবো। সো আপনারা যারা গাইনোকোমেশিয়া সার্জারি করতে যাচ্ছেন, সিঙ্গেল কিহোলের মাধ্যমে দাগ একদমই কম হবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি আপনাদের মনের মতো রেজাল্ট উপহার আমরা দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।